আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো, তবে তার আগে ইন্দ্রজিৎ বাবুর কাছে আসার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখাবো। আজকে এই প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল রামানুজ গাঙ্গুলিকে যে আপনি কি এই কিউআর কোডের বিষয় বা এই যে টেন্ডার, এই বরাদ বা কিউআর কোড যে বিষয়টা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অবগত, তিনি কি বিষয়টা জানেন, তিনি কি বিষয় সম্পর্কে অবগত রয়েছেন? তার উত্তরে কি বলেছেন রামানুজ গঙ্গোপাধ্যায় একবার দেখাবো। উনি জানেন না এটা কি করে ভাবছেন? আমি এটা জানি, কারণ মানে আমি জানি না উনি জানেন না। না না, আমি আবার বলছি, আমি জানি না উনি জানেন না। উনি শীর্ষে আছেন, প্রশাসনের যদি শীর্ষে আছেন, প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই, তাহলে উনি আমার শীর্ষে আছেন। উনি জানেন না এটা আপনি ধরে নিচ্ছেন, কিন্তু আমি বলছি না। যিনি প্রশাসনের শীর্ষে তিনি জানেন না এটা আপনারা ধরছেন কেন? পাল্টা কোয়েশ্চেন করছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। অতএব ধরে নিলাম ইন্দ্রজিৎ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু আমি জানি না যে এর টেন্ডার বা বরাত কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, বা কিভাবে এই খরচ লাফিয়ে বাড়ছে, এই বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনফরমেশন রয়েছে কিনা, বা রামানুজ বাবু আসলে কি মিন করতে চাইলেন আমার কাছে ক্লিয়ার নয়। কিন্তু যে দুটো কাগজ এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার, এক গতকাল যেটা দেখিয়েছিলেন অবশ্য প্রেস কনফারেন্সে, যে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে কাগজটা, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তার কাগজ, সেই কাগজ যেখানে তিনি তার সঙ্গে সরাসরি পর্ষদের যে কানেকশন সেটা এস্টাবলিশ হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলেছিলাম, আমি দেখাবার অনুরোধ করব। দেখুন, বোর্ড প্রেসিডেন্ট রামানুজ বাবু, একটা চ্যাটকে যখন ট্যাগ করে লেখা হয় তখন কিভাবে লেখা থাকে, এখানে শুভ্র ব্যানার্জি তার একটা ইনস্ট্রাকশন ছিল যেটা মধ্যশিক্ষা পর্ষদের যে গ্রুপে, সেই ইনস্ট্রাকশনটাকেই তিনি ফলো করেছেন, ওই ইনস্ট্রাকশনকে তিনি ফরওয়ার্ড করেছেন, এবং ফরওয়ার্ড করে তিনি ওই ইনস্ট্রাকশনটার ওপরেই আবার ইনস্ট্রাকশন দিচ্ছেন, শুভ্র ব্যানার্জি ইনস্ট্রাকশনের ওপরে বাকি তিনি তার ইনস্ট্রাকশন দিচ্ছেন যেন সঠিক সময় এই লগ ইন করা হয়, লগড ইন টুনাইট অর লেটেস্ট বাই টুমোরো 6 AM সো দ্যাট উই ক্যান মনিটর এভরি সেন্টার অর ভেনিউ ফ্রম আওয়ার এন্ড অ্যান্ড গেট অন দ্য স্পট রিপোর্টস। সেম শুভ্র ব্যানার্জির ইনফরমেশনটাই, ইনস্ট্রাকশনটাই তিনি সেটাকে ফরওয়ার্ড করছেন, যেমন আমরা হোয়াটসঅ্যাপে করি, কারণ ইনস্ট্রাকশনটার উপর শিলমোহর দেওয়া যাকে বলে। এটা কি করে করতে পারেন একজন পর্ষদ সভাপতি? কিন্তু তিনি এগুলোর কোনো উত্তর দেবেন না, বাকি সব কিছুর উত্তর তার কাছে আছে। কিওয়ার্ড কোড তিনি এনেছিলেন কেন, বিপ্লব করেছিলেন, তার উত্তর রয়েছে, এই কাগজগুলোর উত্তর নেই। ইন্দ্রজিৎ, দেখুন, আমরা অতীতে দেখেছি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, বিভিন্ন সময় বিভিন্ন যারা কমিশনের চেয়ারম্যান ছিলেন তাদেরকে বলি হতে হয়েছে। আজকে কয়েকদিন পরে আপনারা দেখবেন এই রামানুজবাবুই বলি হতে চলেছেন। এটা স্টুডিও থেকে বলছি, সময় সেটার উত্তর দেবে। এই সরকারের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই চালাচ্ছি। এর আগেও আমাদের 44 দিন ধরে অনশন হয়েছে, তারপরেও কোনো রকম কর্ণপাত করেননি। বর্তমানে 18 দিন ধরে অনশন চলছে, তারপরেও আমাদের যে কাঠামো রয়েছে সেই কাঠামো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাবুন, একটা অনশন চলছে, অনশনের মতো একটা পরিস্থিতি চলছে যেখানে এই সরকারের একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত সরকার, যার প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি, সেই আমি সেটা জানি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে বিষয়টা যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেখানে এর ধরনের কোনো জায়গা লুফলস তৈরি হচ্ছে কিনা, সেটা কখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিল কি এর আগে? আমরা যখন পরীক্ষার খাতায় গেছি, অফিসে গেছি, স্কুলে গেছি, দেখেছি যে কিউআর কোড রয়েছে, কিন্তু আমরা প্রথমে ভেরিফাই করতে পারিনি। কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা এসেছিল যে যদি কিউআর কোড ঢেকে দিয়ে ছবি তোলা হয় সেক্ষেত্রে কিন্তু ধরা যাবে না যে কার কোশ্চেন পত্রটা। কিন্তু এই যে কিউআর পত্র তৈরি করা এবং সেখান থেকে এইভাবে সার্কুলেট হওয়া, এর জন্য কিন্তু টোটালটা দায়ভার নেওয়া উচিত মধ্যশিক্ষা পর্ষদের। মধ্যশিক্ষা পর্ষদে যিনি সভাপতি আছেন আজকে এর উপরে দায় ঠেলছেন। রামানুজবাবু কখনো বলছেন যে কেউ জানছেন কি না, এই বিষয়গুলোকে ধরতে হবে, কারণ পুরো দায়টা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের উপরে যাওয়া। আমি এই জায়গা থেকে আসছি। হ্যাঁ, শঙ্কর বাবু, শুধু আমার কোথাও মনে হলো যে ছাত্রদের বলি দিয়ে দুর্নীতিটাকে আড়াল করতে চাইছে বা দুর্নীতির থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে। আমরা প্রত্যেকেই জানি সোনালি, আমরা যখন পরীক্ষা দিতে যাই প্রথমে একটা পুলিশ তারা দাঁড়িয়ে থাকেন, তারপরে ভেতরে ঢোকার পরে ওয়ান সেট অফ যারা ইনভিজিলেটর তারা সেখানে দাঁড়িয়ে থাকেন, সেটাকে ক্রস করে আমরা যখন পরীক্ষা হলে ঢুকি তখন ওয়ান সেট অফ পরীক্ষক সেখানটা দাঁড়িয়ে থাকে। এবার ভিজিটিং যারা দায়িত্বে আছেন তারা এসে বা হচ্ছে প্রত্যেকের রুমে ঢুকে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে চলছে সেটা দেখেন। তাহলে এই যে 3-4 ধাপ পেরিয়ে একটা কোশ্চেন পেপার, সেটা মোবাইলে ছবি তুলে সেটা বাইরে আসছে,
শুধু ছাত্ররা কেন দায়ী হচ্ছে? তাহলে এই যে 4 অংশ ঠিক, যারা ঠিক, রয়েছে খুব significant, খুব তারা কেন significant। কি করে বাদ ঠিক। চলে যাচ্ছে, এই বিষয়টাও কিন্তু আমাদের একটু আলোকপাত করা দরকার। দেখো, আমার মনে হয় একটা ছাত্রদেরকে বলি দিয়ে কোথাও দুর্নীতি আড়াল করবার চেষ্টা আমি হচ্ছে। আসছি। স্বর্ণালী, আমি একটা কথা আমি বলি, আসছি, সুদীপ বাবু, আসছি, সুদীপ বাবু। সরকার কিন্তু জনগণের জন্য হয়, নিশ্চয়ই এইটাকে খতিয়ে দেখা তৃণমূলের হবে। জন্য সরকার, এই জনগণের জন্য এই নয়। খতিয়ে দেখা হবে। তৃণমূলের সরকার, ছাত্রদের ভবিষ্যৎটা 16 জনের কমিটিতে অবশ্যই 15 জন প্রায়োরিটিতে তৃণমূল। থাকবে। আপনি তো বলতে দেবেন না। এটা মাধ্যমিক চলছে না, আরে এখানে আপনি- তৃণমূল সরকার আপনি পরীক্ষা বলতে চলছে, দেন, বলবো। বাড়িতে বসে আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি যদি দায়িত্ব বলতে নিয়ে পারেনি, তৃণমূলের পুরো মাধ্যমিক শোটাকে হচ্ছে, certificate। চিল্লাপিল্লি করতে চান তাহলে করুন। তার বাবা করে তাহলে কিনা, তার করুন। কাকা করে কিনা, তার আমাদেরকে জ্যাঠা করে বলতে কিনা, দেবেন না। দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক করছেন। এর আগে পুরো পরীক্ষার গণতন্ত্র হত্যা করে বেঁচে রেখেছেন দিয়েছে। ভারতবর্ষে। কিংবা আর কোটার আমাদের নামে এখানে দুর্নীতি জনগণকে করছে। হত্যা করছেন বলতে আমি দিচ্ছেন না। শঙ্কুদেব না সুদীপ্ত বাবু এবং শঙ্কুদেব দুজন রাজনৈতিক দলের মুখপাত্রকে আমি বলছি, ইন্দ্রজিৎ বাবু একটা প্রসঙ্গ তুলেছেন, আমার জাস্ট মনে পড়ে গেল কথা বলতে বলতে। এই ব্রাত্য বসুকে নিয়ে আমরা আলোচনা করছি। এই শিক্ষামন্ত্রী তো তিনি প্রকাশ্য মঞ্চে বলেছিলেন যে চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেস করে। একদমই তাই। এই বক্তব্য ব্রাত্য বসুরই। তার সাথে কি আমি- ছিল, নামটা- যারা দমদমের লোক হবে তারা পাবে। দেখুন, একটা তাদের পদ্ধতি যা খুশি হবে। না, আমার প্রশ্ন হচ্ছে আর কত যে হুব্বা বানাবেন পরীক্ষার্থী, আমাদের? শঙ্কুদেব, পরীক্ষার্থী শব্দ বন্ধ কমে যাওয়ার প্রয়োগ পরও, করছি, আর কত হুব্বা শঙ্কুদেব, বানাবেন? পরীক্ষার্থী কমে Education যাওয়ার পরও, department- পরীক্ষার্থী কমে যাওয়ার পরও খরচ বেড়েছে 4 গুণ, 6 কোটি থেকে 24 কোটি। এরও কি উত্তর দেবে না পর্ষদ? আমি তো শঙ্কুদেব, একটা কথাই বলছি। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এতদিন পর্যন্ত বলিনি, আজকে ওপেনলি বলছি। রাজ্য সরকার জানেন বলে আজকে সরাসরি পর্ষদ দায় ঠেলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাই যে আপনার সরকারের অডিট টিম এই সমস্ত বিষয় আপনাকে জানিয়েছে কি জানায়নি, আপনি প্রকাশ্যে নিয়ে আসুন। আমি শঙ্কর দাদের সামনে রেখে বিরোধী দলনেতাকে অনুরোধ করব যে আপনারা এই প্রশ্ন তুলুন, জানতে চান বিধানসভায় যে আপনাদের সরকারের অডিট টিম নোট দেওয়ার পরেও এডুকেশন ডিপার্টমেন্ট এই ব্যাপারে অ্যাকশন নেয়নি। আমি তো জানতে চাই, ইন্টারনাল অডিটে এই সমস্ত এসেছে, আজকে তো স্পষ্ট হয়ে গেল এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক শুধু। এবং মধ্যশিক্ষা পর্ষদের এত কিছুর চেয়ারম্যান পরও যদি- সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। এত কিছুর পরও যদি বলছেন সেই মুখ্যমন্ত্রী education, জানেন। সেই Responsibility education মুখ্যমন্ত্রীর আমরা উপর জানি দিয়েছেন। যে একটা জাতিকে শেষ মুখ্যমন্ত্রী করতে পরিষ্কার গেলে- করুন, বলুন যে এর দায় কার। বলুন যে Education আপনারা systemটাকে অডিট ভেঙে দাও, টিমের তাহলেই কাজ বলেছেন। শেষ। বিবৃতি দিতে হবে তো। বিবৃতি দিন, আমরা অতএব- মুখ্যমন্ত্রীর বিবৃতি অতএব দাবি আমি- করছি, নাহলে পদত্যাগ এই দিয়ে দিন। এডুকেশন মিনিস্টারই বলেছিলেন আগে যে তৃণমূলরাই চাকরি পাবেন, তো এটাই প্রত্যাশিত, আমাদের- এটা স্বাভাবিক। আরে আর ভাই, প্রত্যেকটা পর্ষদের অভিযোগ, চেয়ারম্যান আজকে বলছেন, ভিত্তিহীন অভিযোগ, আর পর্ষদের মুখ্যমন্ত্রী এসে এসে আপনাদেরকে রাজ্যে এসে বিবৃতি দেবে। পর্ষদের আপনারা কি ভাবছেন? প্রধানমন্ত্রী কটা বিবৃতি দেয়? জানেন না এমন নয়। প্রধানমন্ত্রী বলুন, Thank you so much, আমি debate এখানেই শেষ করছি। না, বিবৃতি কেন দেওয়া হবে বা হবে না আমি জানি না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, থ্যাংক ইউ সো মাচ, একটা বিষয় স্পষ্ট, আবারও এডুকেশন, আবারও শিক্ষা, আবারও শিক্ষার দপ্তর। তাই সেক্ষেত্রে নিঃসন্দেহে আবার যদি দুর্নীতির অভিযোগ ওঠে, যার জবাব দেওয়ার দায় আছে বই কি সরকারের।